হলো যে আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য ভেরি ফিউ জার্নালিস্ট যে নিজে যে নির্যাতন নিয়ে আমি লিখতেছিলাম, এখনো লিখতেছি, যে সিস্টেমের বিরুদ্ধে আমি সমালোচনা করে গেছি, আমি নিজে ওই সিস্টেমের নিপীড়নের শিকার আমি নিজে হয়েছি ব্যক্তিগতভাবে। তাই এই রেকর্ড তো কেউ মুছে ফেলতে পারবে না। এটা আবার তারা অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করে, বলে যে আমি যেহেতু ডিজিএফআই এর হাতে আমি টর্চার ছিলাম, এই জন্য ডিজিএফআই এর বিরুদ্ধে আমি খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে। দ্যাটস নট অলসো ট্রু। তো আই এম এন অ্যানার্কিস্ট, আমি তো একজন নৈরাষ্ট্রবাদী। মানে রাষ্ট্র ব্যবস্থার প্রতি তো আমার মানে এই ইডিওলজিক্যালি ডিপ ইন দ্য ডিপেস্ট পসিবল সেন্স আমি তো এটার বিরোধী। এবং রাষ্ট্রের পুলিশ পাওয়ার যেটাকে বলে, মিলিটারি পাওয়ার ইজ পার্ট অফ দ্যাট, আমি তো সেটার বাই ডিফল্ট আমি একজন সমালোচক। সো ইডিওলজিক্যালি তো আমি এটার অপোজ ছিল। যে আমার সাথে যেটা ঘটছে, প্রাইমারিলি ডিটেনশন অ্যান্ড টর্চার, ওইটা হওয়ার আগে থেকেই তো আমি এই জিনিসটা কভার করতেছি, এবং ওইটা হওয়ার পরেও আমি একই জিনিস কভার করতেছি। ইন এ ওয়ে আমার নিজের ঘটনাটা আমার নিজের কাছে হয়ে গেছে একটা ইন্টারনাল কেস স্টাডি। কারণ এটা সত্য, মানে আমাকে না যখন আমার চোখ বাঁধা, আমার হাত বাঁধা, আমাকে পিটাচ্ছে, মানে অসম্ভব পিটাচ্ছে, হ্যাঁ, এর মধ্যেও আমার ব্রেন কাজ করতেছে, আচ্ছা ডান দিকে মারলো, বাম দিকে মারলো, মানে আমার ডিটেল গুলা, মানে আচ্ছা এইভাবে টর্চার করে, আচ্ছা এইরকম বেঞ্চে বসা। বিকজ এর কয়েকদিন আগে চলে শ্রীচিল নামে একজন মান্দি লিডার ছিলেন মধুপুরে, ওনাকে টর্চার করে মেরে ফেলছিল। ওনার সাথে আরেকজন ছিলেন, উনি বেঁচে গেছিলেন, ওনাকে আমি সার্ভাইভার, ওনাকে আমি ইন্টারভিউ করছি। তো আমার মাথায় তখন ওই ডিটেল গুলো ঘুরতেছে। আমি যেটা বুঝছি সেটা হলো যে তাদের আমার উপর একটা রাগ ছিল, এবং রাগটা হলো যে আমি হলাম গিয়া জুনিয়র একটা সাংবাদিক, আমার কি বলে, আই ডোন্ট বিলং টু দ্য ঢাকা এলিট, আমার বাপের বাড়ি গুলশান বা বনানী বা বাড়িধারা না, সো আই ডোন্ট বিলং টু দ্য এলিট ক্লাস। আমি মফস্বলের একটা ছেলে, হ্যাঁ। আমার এত বড় সাহস কই থেকে হয় যে আমি দিনের পর দিন বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলি, যেটা কিন্তু আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট না। আমি এখন পাহাড়িদের অধিকার নিয়েও কথা বলতেছি, আমি এখন আহমেদীদের নিয়েও কথা বলতেছি, আমি যেখানেই সামরিক বাহিনীর বিভিন্ন এভিউজ হচ্ছে আমি সেখানেই কথা বলতেছি। এবং তাদের আপত্তিটা হলো যে তুই কে, এটাই ছিল লাইনটা, যে তোর এত সাহস কেমন হবে।